পৃথিবীর বুকে আমরা অনেক মাদ্রাসা দেখতে পাই, হকপন্থীও পাওয়া যায়, আবার বাতিলপন্থীও পাওয়া যায়। দেখা যায় অনেক মাদ্রাসা আছে যাদের পৃষ্ঠপোষকতা করে ইসরায়েল থেকে, যাদের পৃষ্ঠপোষকতা করে আমেরিকা থেকে, যাদের পৃষ্ঠপোষকতা করে বাতিল থেকে অর্থাৎ কাফের মুশরিক থেকে, তারা পৃষ্ঠপোষকতা দিয়ে মাদ্রাসা তৈরি করে দিয়েছেন এবং সেইখান থেকে প্রচার করছেন নবী মরে গিয়েছে, সেইখান থেকে প্রচার করছেন নবীর কোনো ক্ষমতা নাই, সেইখান থেকে প্রচার করছেন মিলাদ কিয়াম বেদাত, সেইখান থেকে প্রচার করছেন ওলি আল্লাহ বলতে কিছুই নাই, সেইখান থেকে প্রচার করছেন ওরস বলতে কিছুই নাই। বিভিন্ন ধরনের ফতোয়া ওই মাদ্রাসা থেকে তারা পুশ ইন করে তারা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। ব্যাপার কি তারা কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত? খবর নিলে দেখা যায় হয় ইহুদির টাকা, না হলে খ্রিস্টানের টাকা। তারা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আবার যখন তারা বলে আমরা শুধু মাদ্রাসা বানাই নাই, আমরা মসজিদও বানাইছি, আমি বললাম ভাই, হক দাবি করতে মাদ্রাসা দিয়ে হক দাবি করা যায় না। মাদ্রাসা দিয়ে যদি হক দাবি করা যায়, বাতিলরাও হকপন্থী হয়ে যায়। আরেকজন বললেন আমরা মসজিদ বানাইছি, এই জন্য আমরা হলাম হকপন্থী। আমি বললাম ভাই, মসজিদ বানাইলে হকপন্থী দাবি করা যায় না। মসজিদ যেরকম আমার আপনার আছে, সেরকম মসজিদ শিয়াদেরও আছে, মসজিদ কাদিয়ানীদেরও আছে। কাদিয়ানীদের মসজিদগুলা যখন দেখবেন বিশাল বড় বড় মসজিদ, মসজিদ বানাইলে হক দাবি করা যায় না। যেমন ধরেন আরবের জমিনে কোন একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নার। মসজিদে কি নার মানে কি? আগুন বলেন না, নার মানে কি? মসজিদের নাম কখনো আগুন হয় নাকি নূর হয়? মসজিদে নূর আছে না নাই? কিন্তু মসজিদে নার আগুন মসজিদ কোনখানে আসেনি। এখন মসজিদে নূর না রেখে নার কেন রাখলেন? একদিন কিছু মুনাফিক চক্র একটা মসজিদ বানাইলো কার নামে? আল্লাহর নামে। বলেন না কার নামে? কিন্তু ষড়যন্ত্র করেছে রাসূলুল্লাহর নামে। কেমন ষড়যন্ত্র? যেমন আপনাদের এখানে একটা মসজিদ আছে না, মসজিদের একটা এন্ট্রি দরজা আছে না। এখন ওই তৎকালীন সময় তো পাকা মসজিদ ছিল না, ছিল নিচে বালি, উপরে খেজুর গাছের ডাল দিয়ে, পাশে কাদা সুরকি মাটি দিয়ে, ইট দিয়ে অর্থাৎ পাথর দিয়ে মসজিদের দেওয়াল বানানো। একটা মসজিদ বানানো হলো এবং উদ্বোধন করার জন্য দাওয়াত দেওয়া হলো রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এটা কি খারাপ না ভালো? মসজিদ উদ্বোধন করবে রাহমাতাল লিল। এখন মসজিদ উদ্বোধন করতেছে ঠিক আছে, কিন্তু মসজিদের দরজার সামনে তারা কি করছে? বিরাট বড় একটা গর্ত খনন করেছে, গর্তের ভিতরে ধারালো তীর বসিয়ে দিয়েছে, উপরে আবার সমান করে বালির প্রলেপ, গাছপালা দিয়ে বালির প্রলেপ দিয়েছে। কেন জানেন? বলতে রাসূলুল্লাহ যাবে, গিয়ে যখন উদ্বোধন করবে, রাসূল ওই গর্তের মধ্যে পড়ে তীরের আঘাতে জর্জরিত হয়ে রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মসজিদ বানাইছে কার জন্য? ষড়যন্ত্র করেছে নবীর জন্য। বলেন না কার জন্য? আমার নবী উদ্বোধন করার জন্য রওনা দিলেন। যখন রওনা দিলেন, অর্ধেক পথ চলে আসলেন, জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন এই মসজিদ উদ্বোধন না করার জন্য, তো কি করব? বলে যাইয়া বলছেন মসজিদটাকে জ্বালায়া দেওয়ার জন্য। রাসূল পাক ও আল্লাহর হুকুমে মসজিদে যাইয়া উদ্বোধন না করে মসজিদটাকে জ্বালায়া দিলেন। আর দিক থেকে আগুন ধাউ 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 করে জ্বলতেছে। চাল ভেঙে যখন পড়লো, ওই আঘাতে ওই গর্তটাও বের হয়ে গেল। কিন্তু তার আগে সবাই বলতেছে একটা মসজিদ বানাইতে কত কষ্ট, রাসূল পাক এটা পুড়িয়ে দিচ্ছেন কেন? কিছুক্ষণ পর দেখা যায় মসজিদের দুয়ারের মধ্যে বিশাল বড় গর্ত করে রাসূলকে চিরতরে শেষ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমার রাসূল পাক সেটা আগে থেকে ইলমে গায়েবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। গায়েবের খবর রাসূলের কাছে চলে আসলো, রাসূল জেনে গেলেন। ওই দিন থেকে ওই মসজিদের নাম হলো মসজিদে নার। তাহলে বোঝা গেল মসজিদ বানাইলো আল্লাহর জন্য, কিন্তু যদি মসজিদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ওটা কখনো আল্লাহর মসজিদ হতে পারে
জোরে বলেন না পারে। এখন মসজিদ তো বাতিলরাও বানাইতে পারে, কিন্তু জানেন আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আমরা বলি বাতিল ফেরকারা শুনো, তোমরা টাকা দিয়ে ইহুদি নাসারার পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা বানাইতে পারো, তোমরা টাকা দিয়ে ইহুদি নাসারার পৃষ্ঠপোষকতায় মসজিদ বানাইতে পারো, তোমরা টাকা দিয়ে তোমাদের মসজিদ থেকে তোমরা আলেম প্রোটেকশন করে রাসূলে পাককে কাউবয় বানাইতে পারো, রাসূলে পাকের শানে গুস্তাখি করতে পারো। কিন্তু জেনে রাখো মাদ্রাসা তোমরা বানাইতে পারো, মাদ্রাসা সবাই বানাইতে পারে, মসজিদ তোমরা বানাইতে পারো, মসজিদ সবাই বানাইতে পারে। কিন্তু জেনে রাখো সবাই মসজিদ মাদ্রাসা আলেম বানাইতে পারলেও সবাই ওলি বানাইতে পারে না। একমাত্র ওলি বানানোর মাধ্যম হলো আল্লাহ। আল্লাহ যাকে ওলি বানাবেন তিনি ওলি হয়। আর আমরা সুন্নিরা হক তার প্রমাণ হলো আমাদের কাছে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, আলেমও আছে। আবার আমাদের কাছে গৌসুল আজম মাইজভান্ডারীর মতো, গৌসুল আজম ভান্ডারীর মতো, গৌসে জামান শফি বাবার মতো, আমার হযরত সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর মতো ওলি আল্লাহ আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য শায়েরে বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় কালামগুলা জানেন কিনা, একটু পড়লে আমি খুশি হব। কেন চিনলি না রে, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী। চিনতে পারে সাধ্যকার, হায়রে চিনিবারও ইচ্ছা যার। ঠিক কিনা? সবাই কি ওলি আল্লাহ চিনতে পারে? যাদের কপাল ফুরা, কি ফুরা? খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবে সিল মেরে দিয়েছেন কে? আল্লাহ এই কলবগুলা খুলবে না, কোন কারো কথাই এই কলবগুলা খুলবে না। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। এদের জন্য শুধু দামাদম ফিটের উপর চলবে, দুনিয়াতেও চলবে, কবরেও। ঠিক কি না? এই জন্য সবার নসিবে ওলি চিনে না, সবাই মাইজভান্ডার চিনে না, সবাই হযরত সৈয়দ কম্বলি শাহকে চিনে না। কারণ বাবা আল্লাহর ওলি চিনতে হলে চামড়ার চোখ নয়, আল্লাহর ওলি চিনতে হলে কলবের চোখ লাগে। ঠিক কি না? কোন সন্দেহ আছে? এই জন্য শায়েরে বলেন চিনতে পারে কে সাধ্যকার, হায়রে চিনিবারও ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম। ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখন যদি কেউ হকপন্থী দাবি করতে চায়, আমরা মাদ্রাসা দেখলে হকপন্থী বলবো না, আমরা তাদের কাছে মসজিদ দেখলে হকপন্থী বলবো না। আগে বলবো মাদ্রাসা দুনিয়ার পয়সা দিলে বানানো যায়, মসজিদও পয়সা দিলে বানানো যায়, আলেমও পৃষ্ঠপোষকতা দিয়ে বানানো যায়। কিন্তু তোমরা হকপন্থী যদি দাবি করো তাহলে তোমাদের দলের মধ্যে, তোমাদের গোত্রের মধ্যে, তোমাদের সিলসিলার মধ্যে, তোমাদের মধ্যে
আল্লাহর ওলি দেখাও। কারণ হচ্ছে মাদ্রাসা মসজিদ সবার বানানো সম্ভব, কিন্তু দেখা যায় ওলি আল্লাহ দুনিয়ার কোন মেকানিক দিয়ে বানানো সম্ভব? জোরে বলেন না সম্ভব? আমরা সে ওলি আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহ মানতে হলে তরিকত মানতে হবে। ওলি আল্লাহর পথে যদি চলতে হয় তরিকতের রাস্তাও নিতে হবে। আমাদের অনেকে বলেন আমরা শুধু শরীয়তকে ফলো করব, তরিকতের দরকার নাই, তরিকত দিয়ে কি করব? আমি বলি ভাই, শরীয়ত যেরকম দরকার তরিকত সেরকম দরকার, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাকে যদি বলা হয় আপনার ডান চোখটা বেশি প্রিয় না বাম চোখটা বেশি প্রিয়, আমি বললাম কেন তুমি প্রশ্নটা করলাম? বললেন যেটা অপ্রিয় হবে ওই চোখটা আমি উপড়ায়া ফেলে দিব। আমি বললাম ভাই দুনো চোখ আমার প্রিয়, অর্থাৎ শরীয়ত আমার জন্য, তরিকত আমার জন্য, কোনোটাকে ফেলে দেওয়ার সুযোগ নাই। শরীয়ত পালন করতে গিয়ে তরিকত ফেলে দিতে পারবে না, তরিকত পালন করতে গিয়ে শরীয়তকে ফেলে দিতে পারবে না। শরীয়ত আল্লাহ দিয়েছেন, তরিকত আল্লাহ দিয়েছেন। পবিত্র কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহু আকবার বলেন না? এটা কি আমার কথা না আল্লাহর? জোরে বলেন না কার? আমার কথার মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। কেউ যদি বলে আল্লাহর কথার মধ্যে ভুল আছে, আমি বলবো তার কাছে ঈমান। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ঠিক কি না? যে কিতাবের মধ্যে আল্লাহ কোনো সন্দেহ রাখেন নাই। আমার আল্লাহ বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য দুটি জিনিসকে বরাদ্দ করেছি। এ আমার বান্দারা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তুমি বান্দাদের জন্য আমি আল্লাহ দুটো জিনিস দান করেছি, দুটো জিনিস দান করেছি, দুটো জিনিস দান করেছি। ইয়া আল্লাহ দুটো জিনিস কি? আমার আল্লাহ দুনিয়ার সকল মুমিন মুসলমানকে, দুনিয়ার সকল কোরআন পড়নেওয়ালাকে বললেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও। এক নাম্বার হলো শরীয়ত, দ্বিতীয় নাম্বার হলো মিনহাজা, যার অর্থ হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শরীয়তের কথাও তরিকতের কথাও কোরআনে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কোরআনে থাকলে না মাইনা কোনো উপায়। কেউ যদি বলে আপনি তরিকত মানতে পারবেন না, তা আমি যদি বলি তুমি নামাজ মানতে পারবে না, তখন তিনি বলবে নামাজ তো কোরআনে আছে। আমরাও বলবো তরিকতের কথাও কোরআনে। যেরকম নামাজ কোরআন দ্বারা সাবেত, রোজা কোরআন দ্বারা সাবেত, হজ কোরআন দ্বারা সাবেত, যাকাত কোরআন দ্বারা সাবেত, ঠিক তদ্রূপভাবেও শরীয়ত এবং তরিকতের কথাও কোরআন দ্বারা অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন না আছে? শরীয়তের যত মাসালা আছে সবগুলা হলো চামড়ার উপরে। চামড়ার কোথায়? যেমন দাড়ি কিভাবে রাখবেন শরীয়তে আছে না নাই? মুছ ছোট রাখবেন শরীয়তে আছে না নাই? নখি লম্বা রাখবেন না বাইটটা রাখবেন শরীয়তে আছে না নাই? আপনি কতদিন পর পর পরচুলগুলা কাটবেন শরীয়তে আছে না নাই? আপনি কখন ডিলে ইউজ করবেন, কখন মিসওয়াক ইউজ করবেন শরীয়তে আছে না নাই? দেখবেন শরীয়তে যা কিছু পাবেন সব হচ্ছে উপরের যত ধরনের রোগ আছে সকল রোগের চিকিৎসা শরীয়তের মধ্যে আছে। তো তরিকত কেন? তরিকত হলো ভিতরের বিষয়, যেটা ভিতরের চিকিৎসা করে। ভিতর বলতে কি? যেটাকে বলা হয় কলব। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য শরীয়তের আলেমের নাম কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ বিভিন্ন ধরনের মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। তরিকতের আলেমের নাম হলো ওলি আল্লাহ, গৌস, কুতুব, আবদাল। সুবহানাল্লাহ বলেন না?
দোনো আলেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? গৌসুল আজম মাইজভান্ডারী তিনিও মাওলানা। কেমন মাওলানা? যিনি মাওলার সাথে কানেকশন করায়া দিতে পারে। পারে কি পারে না? আমার কম্বলি সাহেব পারে কি পারে না? আমার ওলি আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য দুনিয়ার মধ্যে আমরা সব কিছু ছাড়তে পারি, মুর্শিদের কদম ছাড়তে পারি না, ওলি আল্লাহর কদম ছাড়তে পারি না। শরীয়ত দিয়েছেন আল্লাহ, তরিকত দিয়েছেন আল্লাহ। এই জন্য সুন্নিরা শরীয়ত মানে, তরিকত মানে। কারণ জেনে রাখো, শরীয়তের মূল হলো তরিকত, তরিকত, তরিকত। শরীয়তের উদ্দেশ্য হলো তরিকত। যেমন ধরেন আমি একটা গাড়িতে চড়ে আসছি, বোয়ালখালীর জমিন থেকে রওনা দিছি। উদ্দেশ্য কোথায়? আপনাদের মাহফিলে আসা। রওনা দিয়েছি বোয়ালখালী থেকে আমি গাড়ির মধ্যে করে নির্দিষ্ট উপায়ে, কিন্তু গন্তব্য হচ্ছে মাহফিল। শরীয়তের গন্তব্য হলো তরিকত, তরিকতের গন্তব্য ছাড়া শরীয়ত হতে পারে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে যখন যাবেন সেখানে শরীয়ত পাওয়া যায়, আর সেখানে নামাজও পাওয়া যায়, রোজাও পাওয়া যায়, হজও পাওয়া যায়, যাকাতও পাওয়া যায়, জিকিরও পাওয়া যায়। আবার ওলি আল্লাহর দরবারে গিয়ে মদিনা ওয়ালাও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? পাওয়া যায় কি যায় না? আমাকে একজন, আমি বললাম আমি মদিনাওয়ালা চাই। এক ব্যক্তি বললেন আমি মদিনাওয়ালাকে চাই, মদিনা মুনাওয়ার দেখতে চাই। এখন আরেকজন আলেম বললেন অসুবিধা নাই, আমাকে তুমি 7 লক্ষ টাকা দাও, আমি তোমাকে মদিনাওয়ালা দেখে আনবো। এও খুশি হয়ে গেছে, 7 লক্ষ টাকা দিল। হজ করার জন্য সে বুকিং দিয়ে গেল, মক্কা দেখলো, সেখান থেকে মদিনায় গেল। সবচেয়ে গম্বুজ দেখিয়ে রাসূলের পাকের রওজার সামনে গিয়ে বললেন ইনি হচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা, এখানে নবী আছেন। তখন উনি বললেন ভাই 7 লক্ষ টাকা দিয়েছি সোনালী জালের এই পার ওপার থেকে দেখার জন্য নয়, সরাসরি মুস্তাফাকে দেখার জন্য। আপনি দেখাইতে পারবেন? তখন তিনি বললেন না, আমার পক্ষে দেখানো সম্ভব নয়, কিন্তু যার পক্ষে, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার পক্ষে দেখানো। জোরে বলেন না সম্ভব কিনা? ওলি আল্লাহরা নবীর জিয়ারত করাইছে, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়ের বলেন খোদা পাইবার আশা যার, আশা আছে না নাই? ওয়া এটা চন্দ্রের বাসিত আশা নাই ভাল্লার, খোদা পাইবার আশা আছে না? নবী পাওয়ার আশা আছে। এই জন্য মহব্বত বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া গৌসে মাইজভান্ডার, অতুর প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলি ইয়ার দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে শরীয়ত পাইলাম কোরআনে, তরিকতের কথাও কোরআনে পাইলাম। এখন তরিকত কেন লাগবে? কিসের জন্য তরিকত লাগবে? শরীয়ত হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনাকে দুনিয়ার বুকে সাফ সুতরা রাখবে। আর তরিকত হলো এমন এক জাত যেই তরিকতের মাধ্যমে আপনাকে মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। জেনে রাখেন শরীয়ত যেরকম দরকারি, তরিকতও সেরকম দরকারি। শরীয়তটাও আল্লাহর দেওয়া একটা বিধানের অংশ, তরিকতটা আল্লাহর দেওয়া একটা বিধানের অংশ। শরীয়তটা হলো চামড়ার উপরে প্রয়োগ করা হয়, আর তরিকতটা চামড়ার ভিতরে কলবের মধ্যে প্রয়োগ করা হয়। দুনিয়ার মানুষ শোনো শোনো, তরিকতকে অবজ্ঞা করো না। শরীয়তের যেরকম আলেমের কাছে গেলে শরীয়তের জ্ঞান পাওয়া যায়, ঠিক তরিকত ওয়ালার কাছে গেলে তরিকতের জ্ঞান পাওয়া যায়। তবে জেনে রাখো তরিকতের জ্ঞানটা কেমন। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর
মামার মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী পীর এলাসানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা কেমন তরিকতের শিক্ষা দিতেন। তিনি যখন মজলিসের মধ্যে এরকম তাকরীর করতেন, আমাদের মজলিসে বসে 100 200 300 400 500 হাজার খানিক মানুষ, কিন্তু গৌসে পাকের মজলিসের মধ্যে কমপক্ষে 70,000 মানুষ বসতো। প্রথম কাতারের মধ্যে ওলি আল্লাহ, দ্বিতীয় কাতারের মধ্যে মুহাদ্দিস, তৃতীয় কাতারের মধ্যে মুফতি, চতুর্থ কাতারের মধ্যে মুফাসসির, এই রকম ভাবে মানুষজন বসতো। গৌসে পাকের প্রথম কাতারের মানুষের সংখ্যা ছিল 360 জন। 360 জন প্রথম কাতারে যারা বসতো প্রত্যেকে ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। গৌসে পাক তাকরীর করছেন, তাকরীরের মুহূর্তে গৌসে পাক নজর করলেন এই রকম একজন মুরব্বির সামনে বসা আল্লাহর ওলির সিরিয়ালের কাতারের একজন মানুষ, তবে তিনি জিমাচ্ছেন জিমাচ্ছেন জিমাচ্ছেন। গৌসে পাকের মাহফিলে জিমায় এমন তো কোনো নজির নাই। সবাই খেয়াল করলেন ওই ব্যক্তি জিমাচ্ছে, গৌসে পাক মাহফিল করছে। হঠাৎ করে দেখা গেল গৌসে পাক বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আর সোজা স্টেজ থেকে নাইমা যে মানুষটা জিমাইতেছেন তার সামনে গিয়ে হাতটাকে নিয়তের মতো বেঁধে গৌসে পাক তার সামনে দাঁড়ায়া গেলেন, সোজা হয়ে গেলেন। সবাই খেয়াল করে গৌসে পাকের দিকে তাকায় আছে, সবাই গৌসে পাকের সাথে দাঁড়ায়া গেল, কিন্তু যিনি জিমাচ্ছেন তার কোনো খবর নাই, তিনি তো জিমাইতেছেন। পাশের জন গুতামাইরা বলে, ওরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোর সামনে গৌসে পাক দাঁড়ায় আছে। ঘুম যখন ভাঙলো তিনি দাঁড়ায় গেলেন। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে দাঁড়ানো। ওই ব্যক্তি হাত জোর করে ক্ষমা চাইলেন, ইয়া গৌসে পাক আমার বেয়াদবি হয়েছে, আপনি সামনে দাঁড়ান, আমি বসা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ওই ব্যক্তিকে আমার গৌসে পাক বললেন, ও আমার মুরিদ, ও আমার মুরিদ, আমি তোর জন্য দাঁড়াই নাই, আমি তোর জন্য দাঁড়াই নাই, আমি তোর জন্য দাঁড়াই নাই। তুমি যখন ঘুমাচ্ছিলা তোমার রুটা কোথায় গেছিল আমি গৌসে পাক বেলায়েতের নজর দিয়া দেখছিলাম। তুমি যখন জিমাচ্ছিলা আমি বেলায়েতের নজরে দেখি তোমার রুটা সোজা আমি গৌসে পাকের মাহফিল থেকে উঠতে উঠতে সোজা তোমার অন্তরটা চলে গেল দিদারে মুস্তাফার দিকে, দয়াল নবীর দরবারের দিকে। আমি দেখতে পাইলাম তুমি জিমাইয়া জিমাইয়া আমার দয়াল নবীর দিদার নিতাছো। আমার গৌসে পাক বললেন, যখন মুস্তাফা দেখা যায় তখন মুস্তাফার সন্তান বসে থাকতে পারে না, মুস্তাফার গোলামরা বসে থাকতে পারে না। আমি মুস্তাফার তাজিমে দাঁড়িয়ে গেলাম, কিন্তু খেয়াল করলাম আমার রাসূল তোমাকে কানে কানে কয়েকটা শব্দ কথা বলল, যেটা আমি আমার কানে শুনতে পাই নাই। আমি তোর সামনে দাঁড়ায় আছি রে মুরিদ, কারণ হলো কি জানিস, আমার রাসূল যে তোকে কানে কানে কি কথা বলেছে সেটা আমি একটু শুনতে চাই। ওই ব্যক্তি কেঁদে বলেন, ইয়া গৌসে পাক, আমার রাসূল বলছেন, ও আমার উম্মত, তুমি কার মজলিসে আসো জানো? আমার বাগানের শ্রেষ্ঠ ফুল, আমার বাগানের খুশবু, আমার আওলাদ, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। তবে জেনে রাখো, ও আমার উম্মত, ও আমার প্রেমিক, ও আমার দরবারের ওলি, আমি তোমাকে বলতে চাই, জীবনে যতদিন আছো আমার আব্দুল কাদেরের কদম সারবানা। আমি তোমাকে গোপনে গোপনে বললাম, ইয়া গৌসে পাক, রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনার কদম না ছাড়ি। ওরে জগতের মানুষ, ওলি আল্লাহর মজলিস কত দামি, মুর্শিদের দরবার কত দামি, মুর্শিদের সোহবত কত দামি, মুর্শিদের সামনে বৈশা থাকা কত দামি, মুর্শিদের দিকে দেখা কত দামি, মুর্শিদের নজরে পড়া কত দামি, মুর্শিদের দিকে তাকানো কত দামি। একবার যদি মুর্শিদের নজর পইরা যায় দিদারে মুস্তাফা হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শয়রে বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও
বাবা জানে মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি কে কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোরা লাগাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় ও বাবা জান মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি ওই আমার গৌসুল আজম মজবান্ডারি ঠিক না বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মজবান্ডারি আসে গনের হৃদয় জোড়াইতে ও বাবা জানে কেবলা আসে গনের অন্তর জোড়াইতে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমাই দে সালাতুন ইয়া রাসূলুল্লাহ তাহলে ওলি আল্লাহর মজলিসের দাম আছে না নাই শরীয়তের মজলিসে হাদিস পড়া যায় আর তরিকতের মজলিসে দিদারে মুস্তাফা করা যায় সুবহানাল্লাহ বলবেন শরীয়তের মজলিসে শরীয়তের ফতোয়া শোনা যায় তরিকতের মজলিসের মধ্যে মুস্তাফার কালাম শোনা যায় শরীয়তের মজলিসের মধ্যে কোরআনের তাফসীর শোনা যায় আর তরিকতের মজলিসের মধ্যে ইলমে লুদুনির ক্ষমতা পাওয়া যায় শরীয়তের মজলিসে আপনি যখন বসবেন তখন ওই মজলিস থেকে আপনি দুনিয়াবি কল্যাণ লাভ করা যায় যেটা দ্বারা আপনি দুনিয়ার মধ্যে সুন্দর করে চলতে পারবেন আর তরিকতের মজলিসের মধ্যে আখিরাতের কল্যাণ লাভ করা যায় যেটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এক কথায় যদি বলতে চাই শরীয়ত দরকারি তরিকত দরকারি তবে তরিকতের নিয়ামতটা যদি অর্জন করতে হয় দুটো জিনিস লাগে এক জিনিসের নাম হলো আদব আরেক জিনিসের নাম হলো মোহাব্বত আদব আর প্রেম ছাড়া তরিকতের কোনো মূল্য জোরে বলেন না কোনো মূল্য আপনি যেই তরিকার হন আপনি কাদেরিয়া আপনি চিশতিয়া আপনি নকশবন্দিয়া আপনি মুজাদ্দিদিয়া আপনি কলন্দরিয়া আপনি ওয়াইসিয়া খিজরিয়া কলন্দরিয়া শাহজিলিয়া সাহরওয়ার্দিয়া আবুলুলাইয়া ফেরদৌসিয়া তাইফুরিয়া মাইজবান্ডারিয়া আপনি যেই তরিকার হন না কেন আদব নাই প্রেম নাই ওই তরিকতের নিয়ামত আপনার ভাগ্যে তরিকতের আদব যদি হয় পরীক্ষার হলে দুটো জিনিস লাগে এক জিনিসের নাম হলো খাতা আরেক জিনিসের নাম হলো কলম কলমের নাম হলো আদব আর খাতার নাম হলো প্রেম আদব নামের কলম দিয়া প্রেম নামের খাতার মধ্যে যদি লিখতে পারেন খোদার কসম মদিনাওয়ালার বাড়ি দূরে নয় ওরে মুর্শিদের দরবারে আদব নামের কলম দিয়া প্রেম নামের খাতার মধ্যে লেখা দেখো মুস্তাফা তোমার শাহিরগের চাইতেও কাছে ঠিক কি না আপনারা যখন ফটিকছড়ি যান যখন অক্সিজেন পার হন আল্লামা হযরত খলিলুর রহমান সাহেব বিএড বিটি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই এই যে আমাদের জামিয়ার সাবেক প্রিন্সিপাল আমার উস্তাদ শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাহ শেখুল শুয়ুখ
হযরত শাহ সুফি সৈয়দ বসির রহমান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি এত বড় আলেম হয়েছেন, এটা কার অবদান জানেন? এটা আপনারা তো জানেন না। ওনার মাথায় সব সময় দেখবেন কালো টুপি। কি টুপি? এটা কেন পড়েন? একদিন আমরা প্রশ্ন করছিলাম, মনে করছি শেরে বাংলা পড়তে নাই জন্য উনি বলে যে না, এই যে আমার মাথায় কালো টুপি দেখছো, এটা হচ্ছে খলিল বাবার দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমরা আলেম হয়েছে, আমার আম্মা খলিলুর রহমান বিএডবিটি রহমাতুল্লাহ আলাইহির বেশি খেদমত করত। কার খেদমত? খলিলুর রহমান বিএডবিটির বেশি খেদমত করত, এবং খলিলুর রহমান শাহ আমার আম্মার জন্য দোয়া করেছেন। আমরা যতজন ওনার গর্ভ থেকে সন্তান এসেছি সবাই আলেম হয়েছে। শুধু আলেম নয়, জগৎ বাসা। এটা অবদান হচ্ছে গৌসুল আজম বাওভান্ডারী কেবলা কাবার খলিফা হযরত খলিলুর রহমান বিএডবিটি রহমাতুল্লাহ আলাইহির দোয়া। সুবহানাল্লাহ, ঘুরে ঘুরে হই দাও আল্লাহ। ওলি আল্লাহ দোয়া কি বিফলে যায়নি? আর দোয়া তলজি ইবে জেদ্দু দোয়া, কিন্তু ওলি আল্লাহ দোয়া কি না আর কি এক করিলে না হনো বেশ কম আছে, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আমাদের জবানের কথার ওলি আল্লাহর জবানের কথা কি এক? আমাদের জবান মকবুল নাও হতে পারে, কিন্তু ওলি আল্লাহর জবানের কথা আল্লাহর কাছে। খলিলুর রহমান বিএডবিটি তিনি বাওভান্ডারী কেবলার ফয়েজ প্রাপ্ত একজন, নিয়ামত প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। ওনার মাজার আপনি যখন হাশিম সাহেব হুজুরের দরবার ফেলে একটু সামনে গেলেই ওনার মাজার আছে। প্রায় সময় আমরা যাইতে জিয়ারত করি। উনি একজন বাংলা শিক্ষিত বিএডবিটি পাস, ব্রিটিশ পিরিয়ডের মধ্যে উনি বাওভান্ডারী কেবলার দরবারে গিয়েছিলেন। ওনার চাকরির প্রমোশন হয় না, একটু প্রমোশন করানোর জন্য বাওভান্ডারী কেবলা আলমের কাছে যখন গেলেন, বাওভান্ডারী কেবলা আলম তার দিকে তাকায়া বলেন, বেটা তেরে লিয়ে এক প্রমোশন নেই, দো প্রমোশন। কয়টা প্রমোশন? এখন চাইছিল কয়টা? পাইছে কয়টা? এখন দিলের মধ্যে খুশি কি সিঙ্গেল না ডাবল? ভিতরের মধ্যে খুশি কি সিঙ্গেল লাগে না ডাবল লাগে? খুশি, কয় ডবল প্রমোশন দিবে। দোয়াও করলেন। আয়েশা দেখে তিনি প্রথম প্রমোশন এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম প্রমোশন হওয়ার পরে দ্বিতীয় প্রমোশনের কোনো খবর। এখন খলিলুর রহমান বিএডবিটি তিনি বলেন, কি ব্যাপার? ওলি আল্লাহর জবানের কথা তো কখনো মিথ্যা হতে পারে? দ্বিতীয় প্রমোশন কেন হয় না? এখন উনি বললেন, মনে হয় ওনার কাছে আবার যাইতে হবে, আর একটু দোয়া নিতে হবে। একটু দোয়া নিলে মনে হয় দ্বিতীয় প্রমোশন হবে। এখন প্রমোশন নসাই দিলে কেউ আসে না, এখনো কি দোয়া? কারণ প্রমোশন বাড়িলে কি বাড়িব? স্যালারি বাড়িব না কি বাড়িব? এটার লগে সুযোগ। আর এই বাতা ওই বাতা, জুতা বাতা, মুসনি বাতা, বুয়া বাতা, গর বাতা, এই বাতা, এর বাতার কোনো অভাব। এই বাতার লাই বলি যমুনা ভবন পর্যন্ত দূরে বেলার, ও তো বাতা হয়ে বেলাই, ঠিক কিনা? বাতা বাড়বে, বেতন বাড়বে, একটু সুন্দর চলবে, চেয়ারটা একটু মসৃণ হবে। এখন তিনি বাওভান্ডারী কেবলার দরবারে হাড়ি ভরে মিষ্টি নিয়ে গেছেন একটু নজর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? উনি কে? খলিলুর রহমান বিএডবিটি গিয়েছেন কার কাছে? বাওভান্ডারী। তিনি কে? তিনি এমন এক শরাফতের অধিকারী, যিনি মায়ের গর্ভে থাকতে হযরত কেবলা যাকে মায়ের গর্ভে থাকতে বলেছেন, তোমারে পেট মে পীরানে পীর হ্যায়। বাওভান্ডারীকে সবাই বাওভান্ডারী কেন ডাকে? কারণ বাওভান্ডারী এমন এক জাত যাকে সন্তানও বাওভান্ডারী ডাকছেন, বাবাও বাওভান্ডারী ডাকছেন, মাও বাওভান্ডারী ডাকছেন, হযরত কেবলাও বাওভান্ডারী ডাকছেন। এই জন্য উনি জগতের বাওভান্ডারী। বাওভান্ডারী কেবলার কদমে গেলেন মিষ্টি নিয়ে খলিলুর রহমান বিএডবিটি আর একটা প্রমোশনের জন্য। बावखंडरी केबला ने मुस्कुराया, नजर फरमाया, बेटा क्यों आया, किसर जन्ना असली? हजरत आपने बताया था मेरा 2 प्रमोशन होगा, लेकिन आया था एक के लिए। আসছিলাম কয়টার জন্য? একটার জন্য, কিন্তু আপনি বলছেন কয়টা? হযরত এক তো মিল গয়া, लेकिन दूसरा अभी भी नहीं मिला। প্রথমটা মিলে গেছে, কিন্তু দ্বিতীয়টা এখনো। হুজুর যদি আরেকটু দোয়া করতেন, সিয়ারটা একটু সুন্দর হইতো। আগে সিসারা রুম ছিল, এখন
এসি ওয়ালা হইতো। আগে ঘরের বাতা পাইতাম না, এখন ঘরের বাতাও পাইতাম, একটু একটু সুন্দর চলতাম একটু। তো বাবা ভান্ডারি ने मुस्कुराया, दूसरा प्रमोशन चाहिए? हाँ हाँ दूसरा प्रमोशन चाहिए, बेटा इधर आ। বাবা ভান্ডারি তখন বাংলা কলা খাচ্ছিলেন। খাইয়া আমরা কলা যখন খাই, কলার আগা আর গোড়া দুটোটা কি করে দিই? বাবা ভান্ডারি পুরা কলা খাইলেন, কয় বেটা ইয়ে খালে, মানে পুরাটা, এই নিচের একটু অংশ। কিন্তু খলিলুর রহমান বিয়ের বিটি যাই হোক, তার কাছে আদব ছিল, বাবা ভান্ডারি থেকে যেটা কলার নিচের অংশ দিছে ওটাও খাইলেন, চামড়াটাও চাবায়া চাবায়া খেয়ে নিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কলার গোড়ার অংশটা খাইলেন, কলার চোকলাটাও তিনি খেয়ে নিলেন। ওরে খাবার দেরি, খলিলুর রহমান বিয়ের বিটির যেন কি হয়ে গেল, ওরে ভিতরে যেন তুফান চলে চলে হু হু করে কান্না করে, দুই চোখের পানি ফেলাইয়া বাবা ভান্ডারের কদমে কদমে ঝুঁকে পড়ে কান্দে, দুই চোখের পানি সারে। बेटा तेरे तो प्रमोशन चाहिए था, बेटा तेरे तो प्रमोशन के लिए तूने आया, বাবা তুই তো প্রমোশনের জন্য এসেছিস, আমি তোকে প্রমোশন দিয়ে দিলাম, কেমন তোর লাগে বল। বাবা ভান্ডারের কথা শুনে দুই চোখের পানি ছাইরা খলিলুর রহমান বিয়ের বিটি কান্দে, দুই চোখের পানি ছাইরা বাবা ভান্ডারের কদম ধরে কান্দে। কাইন্দা কাইন্দা বলে, বাবা ভান্ডারে কি প্রমোশন দিলা, আমার ভিতরে তো জ্বালা আরম্ভ হয়ে গেল। বাবা ভান্ডারি কিবলা আলম হস্ত মুবারক শরীরের বাম দিকে রাখলেন, রাইকা হাত দিয়া বলেন, বেটা আঁখো কো বন্ধ কর, চক্ষুটাকে বন্ধ কর। ওরে চক্ষুটা বন্ধ করার দেরি, বাবা ভান্ডারি কদম আর সারে না। বাবা ভান্ডারি কিবলা আলম জিজ্ঞেস করলেন, খলিল क्या हुआ तेरा, কি হইল তোর একটু বল। খলিলুর রহমান বিয়ের বিটি বলে, বাবা ভান্ডারি রে কি খাওয়াইলি তো জানি না, কি জবানে দিলি জানি না, জবানের মধ্যে কি ঢুকা দিলি জানি না, কি হাত লাগাইলি জানি না। আগে চোখ খুললে দুনিয়া দেখতাম, চোখ বন্ধ করলে অন্ধকারে দেখতাম। বাবা ভান্ডারির কলা আর চোখলা খানা খাওয়ার পর থেকে এখন চোখ খুললে বাবা ভান্ডারি তোরে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। আল্লাহু আকবার। চোখ খুললে ও আমার বাবা ভান্ডারি কিবলা আলম, চোখ খুললে দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা। এটা ক্ষমতা কার দিয়েছেন কে? এটার নাম হলো তরিকতের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মৌলানা, তোরা দেখবি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির দেখবি যদি আয়, তোরা দেখবি যে দেখেছে রহমান বাবার খেলা, अरे गुछे तारे दुनियार जाला, मुर्दा कलब जिंदा करे, मुर्दा कलब जिंदा करे, नूरेर तजल्लाय ओ तोरा देखबि जदि एक नजरे हेरे गे जारे, हरे दिलेर पर्दा जाई तार छिरे, एक पलके हेरे जारे, दिलेर पर्दा जाई तार छिरे,
ইলমে লদুন জারি করে, ইলমে লদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই তরিকতের জ্ঞান দরকার আছে না নাই? যেই নজর দিয়ে নবী দেখা যায় ওই নজর আমরা চাই কি চাই না? যেই নিয়ামতের মাধ্যমে মদিনা ওয়ালার কুরবত পাওয়া যায় ওইটা আমরা পাইতে চাই কি চাই না? ওটা পেতে হলে আহলে বায়াতের দামান ছাড়া কোনো উপায়